যাদের সাথে তুমি আজ বন্ধুত্ব করেছো তারা সবাই তোমার বন্ধু না। আমি চাই তুমি একবার ডিপলি ভেবে দেখো, তারা তোমাকে টেনে ওপরে তুলছে না ঠেলে নিচে নামাচ্ছে? তারা তোমাকে আগে এগিয়ে যেতে সাহায্য করছে না তাদের জন্য তুমি আরও পিছিয়ে পড়ছো? কিছু বিশেষ তোমার মধ্যেও আছে, আমি সেটা খুব ভালোভাবে জানি, নয়তো এই ভিডিওগুলো দেখতে তোমার মোটেও ভালো লাগতো না এবং তুমি দেখতেও না। কিন্তু আমার মনে হয় তোমার আশেপাশে যারা আছে, যাদের সাথে তুমি সময় কাটাচ্ছ, তাদের বেশিরভাগই কোনো না কোনো স্বার্থে তোমাকে সময় দিচ্ছে। এর আগে আমার জীবনেও এরকম অনেক বন্ধু এসেছে, তারা আমার সাথে খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব করেছে, তাদের চাহিদা অনুযায়ী আমাকে ব্যবহার করেছে এবং সেটা পাওয়া হয়ে গেলে ছেড়ে চলে গিয়েছে। তো সেই জন্যই তোমার আশেপাশের সবাইকে তুমি ফ্রেন্ড ভেবো না। ফ্রেন্ড এই ওয়ার্ডটি এসেছে ইউরোপিয়ান একটি ওয়ার্ড থেকে, ফ্রন্ট, যার মানে লাভ, ভালোবাসা। কিন্তু এদের বেশিরভাগই তোমাকে ভালোবাসে না, এদের বেশিরভাগই তোমার মেন্টালিটির না। মেন্টালিটি যা পজিটিভিটিতে ভরা, কিন্তু এদের বেশিরভাগই নেগেটিভিটিতে ভরা। এদের বেশিরভাগই কোনো কিছু করে না স্বার্থ ছাড়া। নকল বন্ধু এরা অনেকটা ছায়ার মতন, এরা তোমাকে ঘিরে থাকে তোমার উজ্জ্বল সময়ে, কিন্তু এরা অদৃশ্য হয়ে যায় তোমার অন্ধকার সময়ে। নকল বন্ধুদের সাথে আলোয় ভরা একটি রাস্তায় হাঁটার থেকে বেটার তুমি একাই হেঁটে চলো, হোক সেই রাস্তাটায় একটু অন্ধকার। কারণ কোনো শত্রুর মুখোমুখি হওয়া আর একটি নকল বন্ধু এসে তোমার গলা জড়িয়ে ধরা, এই দুজনের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, দুটো প্রায় একই ব্যাপার। এটা খুবই সহজ তখন বন্ধুত্ব করা যখন সব কিছুই ঠিকঠাক চলতে থাকে, কিন্তু যখন সময় খারাপ চলতে থাকে তখন কাউকেই পাশে পাওয়া যায় না। সবাই তোমার সাথে ঘুরতে চাইবে যখন তুমি গাড়ি চালাতে থাকবে, কিন্তু যখন তোমার গাড়ি ব্রেকডাউন হয়ে যাবে তখন তুমি একা হয়ে যাবে। আমি তোমাকে বন্ধুত্ব করতে বারণ করছি না, কিন্তু তোমার লাইফের গ্রোথ ডিপেন্ড করবে স্রেফ দুটো জিনিসের উপরে, যাদের সাথে তুমি আজ ঘুরছো এবং যে বই, যে অডিও ভিডিওগুলো তুমি আজ দেখছো সেগুলোর উপরে। তুমি তোমার লাইফের গ্রোথকে থামিয়ে রেখো না ভুল কিছু মানুষের সাথে সময় কাটিয়ে। আমি আবারও তোমাকে বলছি, তোমার জন্য একটি মূল্যবান উপহার আছে তোমার ভিতরে, তোমাকে সেটা এখন খুঁজে বার করতে হবে, কারণ এই সময়টা চলে গেলে তুমি আর সুযোগ পাবে না সেটা খোঁজার। তুমি যত বেশি সময় কাটাবে এই ধরনের মানুষের সাথে, তুমি তত কম সময় পাবে ওই উপহারটিকে খুঁজে বার করতে। হয়তো তুমি বলবে এসব বেকার, এগুলো কোনো ব্যাপার না, তারা আমার উপরে তেমন কোনো এফেক্ট ফেলতে পারে না। ওকে, ঠিক আছে, কিন্তু এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও তুমি। যে কোনো সময় এনার্জেটিক ও পজিটিভ থাকার জন্য সবথেকে সহজ উপায় কি? এমন কিছু মানুষের সাথে থাকা ও সময় কাটানো যারা এনার্জেটিক ও পজিটিভ, তাই তো? তাহলে লো এনার্জি ও একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি করার সবথেকে সহজ উপায় কি? তুমি এমন কিছু মানুষের সাথে থাকো ও সময় কাটাও যাদের মাইন্ডসেট নেগেটিভ। আই অ্যাম রাইট? তুমি যাদের সাথে সময় কাটাচ্ছ তাদের এনার্জি অ্যান্ড মাইন্ডসেট ইটস ম্যাটার ফর ইউ। যারা তোমার সাথে সম্পর্ক তৈরি করছে সেটা কি রিজনে না সিজনে নাকি লাইফ টাইম? আজ থেকে তোমার ওই সো কল ফ্রেন্ড যারা আছে তাদের সিজন শেষ, অ্যান্ড নাও ইজ ইয়োর সিজন। তুমি নিজেকে মেলে ধরো, তুমি নিজেকে গ্রো করো এবং তুমি হও এক্স্যাক্টলি সেটা যেটা হওয়ার স্বপ্ন তুমি সব সময় দেখো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানি না, মন থেকে কিছু বলতে ইচ্ছা করলো তাই এত কিছু বলে ফেললাম। নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের উত্তর। আমি অনুপ, তুমি দেখছিলে অক্সিজেন মোটিভেশন। ফিরে আসবো আবার তোমার পাশে দাঁড়াতে একটি নতুন ভিডিও নিয়ে।